নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা 46 এবং 47। ভৌত পরিবেশ, উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। এই পড়াটি শুরুর আগে এখানে কয়েকটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের চক্র। ব্যাঙ ফড়িং খাচ্ছে বা পিঁপড়ে খাচ্ছে, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, আবার ময়ূর মারা গেলে তাকে পিঁপড়ে খাচ্ছে। এই যে জীবচক্র, একে অপরের উপরে নির্ভরশীলতার চক্র, এটা ছবি দেখে বোঝানো যেতে পারে বা এটাকে এই ধরনের ছক করে প্রশ্ন দেওয়া যেতে পারে। ময়ূর, তারপরে সাপ, তারপরে ব্যাঙ, তারপরে পোকামাকড়, তারপরে আবার ময়ূর। তাহলে ময়ূর দিয়ে শুরু হয়েছিল, ময়ূর দিয়ে শেষ হয়ে যাবে, বা গোল করেও দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। জীবজগৎ কি কি নিয়ে গড়ে উঠেছে? না, জীবজগৎ গড়ে উঠেছে সবুজ গাছপালা, নীল আকাশ, সূর্য ইত্যাদি নিয়ে। 2 দাগের প্রশ্ন, প্রকৃতির কয়েকটি উপাদানের নাম কি? প্রকৃতির কয়েকটি উপাদানের নাম হলো সূর্যের আলো, মাটি, জল, বাতাস। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ কিসের উপর নির্ভর করে? না, সূর্যের আলো, মাটি, জল, বাতাসের উপর নির্ভর করে। এই সূর্যের আলো, মাটি, জল, বাতাসের উপরে নির্ভর করে। কয়েকটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। কয়েকটি তৃণভোজী প্রাণীর নাম: ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ ইত্যাদি। কয়েকটি মাংসাশী প্রাণীর নাম লেখো। মাংসাশী প্রাণীর নাম হলো বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদি। কয়েকটি 4টি পদযুক্ত বা চতুষ্পদ প্রাণীর নাম লেখো। চতুষ্পদ প্রাণীর নাম হলো বাঘ, সিংহ, হরিণ, ভেড়া ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই জানি, শুধু প্রশ্ন আকারে দেওয়ার চেষ্টা করেছি। কয়েকটি 2টি পা বা দ্বিপদ প্রাণী: মানুষ, পাখি ইত্যাদি ইত্যাদি। এরপর এই ছকের প্রশ্ন, আমি একটা নতুন ছক তৈরি করেছি। পোকামাকড়, পাখি, শেয়াল, কুকুর, চিল। অর্থাৎ কি, পোকামাকড় খায় কে? পাখি। পাখিকে খায় কে? শেয়াল, কুকুর, চিল। বা শেয়াল কুকুরকে খায় এই যে বাঘ, সিংহ। আবার তারা মারা গেলে কে খায়? না, পোকামাকড় খায়। এই যে জীবচক্র, একে অপরের উপর নির্ভরশীলতা, তার আরো কিছু নমুনা: ঘাস খায় ছাগল, ছাগল খায় বাঘ, সিংহ, নেকড়ে, সে মারা গেলে তাকে খায় পিঁপড়ে, শকুন। ঘাস আর কি কি খায়? হরিণ, ভেড়া, গরু। এইভাবে আমরা জীবের চক্রাকারে একে অপরের উপর নির্ভরশীলতার ব্যাপারটা জানলাম। আরেকটা এখানে দেওয়া আছে, মাটি, ঘাস, পাতা খেয়ে বেঁচে থাকে কে? না, মাছ। মাছ খেয়ে বেঁচে থাকে মানুষ, কুমির, গোসাপ, সাপ, বক, মাছরাঙা ইত্যাদি। এবারে এরা মারা গেলে এদেরকে কে খায়? না, সেই পিঁপড়ে, পোকামাকড় ইত্যাদি। হয়ে গেল। এবং এই যে ছকটা, গাছ কি কি দিয়ে খাদ্য তৈরি করে, এটা ছক আকারেও দেওয়া যেতে পারে, আবার জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন বা ড্যাশ পূরণ প্রশ্ন আকারেও দেওয়া যেতে পারে। সূর্যের আলো, জল, মাটির রস, কার্বন ডাই অক্সাইড। কোন গাছ কোন প্রাণীকে খাদ্য যোগায়? ঘাস, লতাপাতা কাকে খাদ্য যোগায়? না, খরগোশকে, হরিণকে, গরু, ছাগলকে এবং ভেড়াকে। এরপরে কি? না, তৃণভোজীদের কারা খায়? না, বাঘ, সিংহ, নেকড়ে, শেয়ালও খায়। আচ্ছা, কোন প্রাণীরা উদ্ভিদ ও প্রাণীদের খায়? না, মানুষ উদ্ভিদ এবং প্রাণীদের খায়। মানুষকে বলা হয় সর্বভোগ প্রাণী, সবকিছুই খায়। তাই সর্বভোগ কথাটার ইংরেজি নাম, তৃণভোজী কথাটার ইংরেজি নাম আমরা শেখার চেষ্টা করব, পরবর্তীকালে কাজে লাগতে পারে।
সর্বভুক প্রাণী হলো ওমনিভোরাস, OMNIVORES, ওমনিভোরাস। তৃণভোজী প্রাণীর নাম হার্বিভোরাস, HERBIVORES। মাংসাশী প্রাণী কার্নিভোরাস, CARNIVORES, কার্নিভোরাস। চতুষ্পদ প্রাণী, 4টি পদে, কোয়াড্রিপেডস, QUADRUPEDS, কোয়াড্রুপেডস। দ্বিপদ প্রাণী অ্যাম্ফিপডস, AMPHI, AMPHIPODS, পডস। আমরা এই টার্মগুলো জানলাম আমাদের সুবিধার জন্য, যেটা পরবর্তীকালে কাজে লাগতে পারে। আজ আর বেশি কথা নয়, আজকের মতো আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর 46 পৃষ্ঠা এবং 47 পৃষ্ঠার কিছুটা ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।